আমরা ইন্ডিয়াতে যখন যাই তখন ইন্ডিয়ান ভদ্রলোকরা যারা বাংলা ভাষায় কথা বলে কলকাতায়, তারা বলে যে তোমাদের দেশের নায়ক হিরো আলম। তো তোমাদের দেশের নায়ক হিরো আলম, তার মানে তোমাদের সংস্কৃতির অবস্থা কি? সেই জায়গায় আপনারও তো একটি দায়িত্ব আছে যে দেশকে সুন্দরভাবে আমাদের বিশ্বর সাথে পরিচয় করিয়ে দেবার। সেটা না করে যারা করছে তাদের কাজকে আপনি ব্যাহত করে, বাধাগ্রস্ত করে আপনি নিজে আলোচনায় আসার জন্য এই মানহীন কাজ দিয়ে আপনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের নাম আপনি নষ্ট করছেন। আপনার জীবনে স্মরণীয় ঘটনা শোনেন। শুটিংয়ে গেছি আমি, হয়তো মেয়ে জীবনে দেখলাম, মেয়েও আমাকে দেখেন, একজন নিয়ে আসে শুটিং ক্যামেরা সব রেডি। এখন ওই মেয়ে করছে হিরোকে, করছে এটা কি কন, এটা সিয়ার হলে দেখে এর সাথে আমি গান করবো না। ওই মেয়ে আমাকে দেখেই চলে গেল। তাহলে আমি যে ভালো মেয়ে দেখলেমো গান করবো, তুমি মেয়ে ধর সিয়ার দেখে ভাগে দেয়। তারপরে আমি কী করলাম, আমি কিন্তু তাও কিন্তু পেরেশান হয়নি, আমি লাগিয়ে আছি, দেখি গান কর্ম এইরকম। দেখেন আজকে আমি যে নাম ডাক জনপ্রিয়তা অর্জন করছি, যেটুকুই নেগেটিভ হোক পজিটিভ হোক, হিরো আলম কেউ চেনে। বাংলাদেশের আজকে কোনো ভালো কোনো প্রডিউসার যদি আজকে ভালো নজরে দেখতো, তাহলে কিন্তু আমার মনে করেন ভালো একটা জায়গায় পৌঁছে যেতাম। কেউ দেখেনি ভালো ভালো স্টার, ভালো একটা কাজ কাছে 2-4 দেয়, কছে কে হিরো আলম। এই তোর যা রুচি, তুই হিরো আলমের সাথে অভিনয় করিস, হ্যাঁ তোর স্টারটা কী হয়ে গেছে? হয়তো আপনি কোনো একটা গুণী স্টার লোক আমার সাথে সেলফি ওঠাছে, সেই সেলফি ফেসবুকে দিতেছে, তখন তাকে কী করছে জানেন, কমেন্ট করে তোরও যে রুচি, তুই হিরো আলমের সাথে ছবি তুলছো। এরকম পরে ওর কি মানুষের কমেন্টসে উঠতে সারে আপনার মতো স্টার দিয়ে একটা সেলফি তুলে সেলফি ডিলিট করে দেওয়া লাগছে, তাকে কমেন্টসের কারণে। তা মিডিয়ার লোকের ভালো মতো দেখেনি। ভাই স্বপ্ন দেখান সহজ, বাস্তব করে অনেক কঠিন। এই কথা আপনি অন্য শোতেও বলেছেন। তো আপনি আসলে কি স্বপ্ন এখন দেখছেন, যে স্বপ্ন আপনি বাস্তবায়ন করে দেখাবেন? কিছু মানুষ আমাকে বলবে আলম তোমার অনেক কিছু, তোমাকে আমি তোমার চেহারা ভালো লাগছে, তোমাকে ই করো গান করো, নাটক করো, সিনেমা করো, খালি বলতেই থাকবে, করায় না তো কেউ, খালি দেখায় আর দেখায়। তাই মানুষের স্বপ্ন দেখি না, তাই নিজের স্বপ্ন দেখি, নিজে বাস্তবায়ন করার চেষ্টা করি। শাকিব খান, আরিফিন শুভ বা বর্তমান সময়ে সিয়াম, এরা বড় তারকা নাকি আপনি তাদের চেয়ে বড় তারকা? হিরো আলমই এখন সবচেয়ে বড় স্টার। জনগণ এই মুহূর্তে ফেসবুকে ইউটিউবে গেলে এখন হিরো আলম ছাড়া কেউ নেই। এখন ইউটিউবে দেন, এখন হিরো আলম ছাড়া কোনো কিছু বুঝতে পারবে না। তাহলে ইউটিউব এখন হিরো আলম ছাড়া কিছু বুঝতেছে না, কিছু পারি না পারে, কিন্তু একটা জিনিস আমার আমি সার্থক করে পারছে যে তোমরা হিরো আলমক দেখো। হিরো আলম দিলে সব কিছু পারে, তোমরা কেন পারবে না? চেষ্টা করো। আজকে আমাকে দিয়ে অনেক স্কুল মাদ্রাসাতে আমি দেখছি উদাহরণ দেয়, আমার দেখা কথায় কথা স্কুলে কেন আপনি উদাহরণ দেয় ছাত্ররা, হিরো আলম পারলে তোমরা কেন পারবে না? আমরা দেখেছি যে আপনার পরিবারের কাছে গণমাধ্যমরা গিয়েছিলেন। আপনার পরিবার, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা বলেছে যে আপনি পরিবারের কোনো খোঁজ খবর নেন না, কারো প্রতি দায়িত্ব পালন করেন না, আপনি ঘুরে বেড়ান নিজের মতো, আপনি আবার ইলেকশন করবেন এমপি। এক ধরনের আপনাকে তারা অগ্রহণ করেছেন যে হিরো আলম পরিবারের দায়িত্বই যে নিতে পারে না, সে কিভাবে এমপি ইলেকশন করতে পারে, এমপি ভোটে জনসেবা কিভাবে করবে? তাই সমালোচনা আলোচনা। এখন হিরো আলমের, এখন হিরো আলম ইয়াবে ব্যবসা লাই, হিরো আলম মদ ব্যবসা করে না, হিরো আলম মেয়েবাজি করে না, হিরো আলমের এখন ব্যাংকে টাকাটি নাই, হিরো আলম কোনো ইয়ে নাই। হিরো আলমের তো একটা ডোজ বার করার লাগবে না, হিরো আলম দমকাবে কি আর? দমকানের মতো তো কোনো এখন কোনো রাজনীতিবিদ এখন কোনো একটা পয়েন্ট বার করতে পারেনি। একটা দমকান লাগবে। এত বড় বড় রাজনীতিক, এত বড় তারকারা মনে করেন যারা আছে, তার করলে মাথা ব্যথা নাই, হিরো আলমক দমকানের মতো ব্যবস্থা করা লাগবে। ওরা একটা পয়েন্ট বার করছে, তো পয়েন্ট বার করতে মিথ্যা হয়ে গেল কেন? বার করে আনুক। আমি যদি শোনেন স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি দায়িত্ব না পালন করতাম, তাহলে মিডিয়াতে আপনি জানেন একটা মেয়ে কিন্তু মানে নেয় না। সংসারের জন্য কিন্তু এই মিডিয়াতে আমাকে অনেকজনকে সংসার টিকে না, খালি ভুল বোঝার কারণে। আজকে তাহলে এইরকম হতো, তাহলে কিন্তু আজকে আমার সংসার টিকতো না, আমরা 2 জন 2 দিকে যেতাম। এনিওয়ে, আমরা আপনার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি। আপনি সম্প্রতি মাঠ ছক্কা নামে একটি ছবি করেছেন। জি। এরপরেও আরও চলচ্চিত্র আপনি করতে যাচ্ছেন শুনলাম। পরিমণির সাথেও আপনি ছবি করতে চাচ্ছেন, কিন্তু পরিমণি আপনার বিপরীতে অভিনয় করার জন্য 18 লক্ষ টাকা চেয়েছে নাকি? আমি কালকে আপনি আমার পরিচালক নিজামুদ্দিন দিয়ে সেলাই মুভি আর কি, এটার বিষয়ে কালকে কথা হলো, তে আমি এই বিষয়ে কথা বললাম, তো কালকে বললো বাইকে কথা হয়েছে 18 লক্ষ টাকা বলে পরিমণি চাচ্ছে আর কি। আমার পরিমণি কি জানেন যে সেই ছবির নায়ক আপনি? হ্যাঁ, আমি নায়ক কথা বলছে, ঠিক আছে, এই কথা বলছে। এই কথা আমি কালকে আমার পরিচালক নিজামুদ্দিন আর কি বলছে, তিনি আমার প্রডিউসার আর কি, তিনি চাষের কথাবার্তা এ পর্যন্ত হয়েছে, এখন ফাইনাল কিছু রিপোর্ট এখনো পাইনি আর কি। যদি জুটি বেঁধে কাজ করেন, এখনকার যে নায়িকারা কাজ করছেন তাদের ভিতরে কার সাথে আপনার জুটি
বেঁধে কাজ করার ইচ্ছা? এখন কারো কথা বলতে চাই না, পরিচালকগুলো মনে করেন পরিমণি হোক কুড়িমণি হোক আর জরি নাগলে যারে দিবে তার সাথেই আছে। আপনার কোনো নির্দিষ্ট ইচ্ছা? না, আমি চাই তো পাবো না, কিন্তু আমার চেয়ারাই ভালো না, আমার থেকে কীভাবে কাজ করে, আমার চেয়ারগুলোর ছবিগুলো মনে করেন ইজ্জতে লাগে, তারপরে এই লোক এইসব কথা বলে, তাছাড়া ভালো ভালো মুখে এতই মনে বললে তাহলে বাংলাদেশের প্রোটেস্টের প্রতি একটু ভালো মতো দেখতো। আত্মবিশ্বাস নিজের উপর আছে, নিজের উপর বিশ্বাস রাখে, সব কিছু থেকে নিজের মনে করেন যোগ্যতায় প্রতিভায় এত দূরে আছে। আসার পরে আমি নিয়ত করছি আমি নিজে একটা মুভি বানাবো, আবার নিজের অর্থে না জনগণের সবার সহযোগিতায় আমি একটা মুভি বানাবো। মুভির নাম হলো চরিত্র। আমি দেখতে চাই যে আমি হিরো আলম একক হিসেবে আসলে পাবলিক গ্রহণ করে কিনা, একক নায়ক হিসেবে আপনাকে দর্শক গ্রহণ করে কিনা আমি দেখতে চাই একটা বিষয়। আরে ভাই, আমি ছিলাম একদিনকে, আমার বাপ 2 বেলা 2টো বিয়ে করে, আমার জীবনে উঠতেছে, আমি কি করে আপনি করতে, আমার বাবা 2টো বিয়ে করে, বিয়ে করার পরে মনে করি সেই দিন রাত্রে যখন বিয়ে করে আসে রাত বাজে 12টা 3টে, আমার বাপ আমার মাকে নিয়ে আসে বিয়ে করে, আমার আর আমার আম্মাকে সেই রাতে বেলা মারধর করে বাসা থেকে তখন বের করে দেয়, রাত বাজে 3টে, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছিল সেই টাইমে। বৃষ্টি যখন পড়ে আমার মা আর বাবা কাকু মাঝ রাত্রে বাড়ি থেকে বাড়কে দিল, বাড়কে দেওয়ার পরে আমরা মুখে না খাই সেই সারা রাত্রে বসতে, কিন্তু বাবা কোনোদিন দেখে না। বাবা তখন বিয়ে করলে তখন মানুষের দরবারে আমি কামলা দেখাচ্ছি, চানাচুর বেচছি, আচার বেচছি, বেছে গেছে। আজকে তারা আপনারা ভালো করে কথা বলেন, আপনারা যদি একবার তুললে এই যে ভালো করে কথা, আজকে বাবা আপনি যদি টাকা না দিত আপনি ভালো করে কথা বলতে পারতেছেন না। আজকে আমি কথা বলতে পারতাম, আমার বাবা যদি স্কুলে দিয়ে পাঠালো, আমার বাবা আমি ভালো করে আমাকে চলাফেরা করতে পারতাম, আমার বাবা যদি মনে করে আমার কাছে টাকা দিত, আমি তো 2 বেলা খাইতেই পারিনি। আমি কি হাতে আপনি করে ভালো করে কথা বলবো, ভালো করে অভিনয় করবো, আমি অভিনয় শিখছি, আপনি অভিনয় করছেন, আমি ওর কপি করছি। আজকে তো মানুষ আমার অতীতের কথা ভাবতো বলতো, তাহলে আমাকে কেউ ব্যঙ্গস করে কথা বলতো না। ব্যঙ্গস করে কথা বললে বুঝছেন, তাহলে উনি বললেন ভাই খালি বলা যায় সহজ নাই, যদি ভালো করে আপনি আমাকে আজকে শেখাতেন, আজকে আপনাদের মতো পরিচালক আজকে এত নামটা অর্জন করছে, একটা কই তো দেখলো না কেউ একটা ভালো একটা মুভি চান্স দিলেন আপনারা, কই দেখলেন না তো, খালি আপনারা কথা হিরো আলম ব্যঙ্গস করে, হিরো আলম ভিডিও করে উঠে করে, কই আমাকে তো একটা জায়গাতে নিয়ে গেলেন না আপনারা। আমার মাও মানতে পেট কাজ করে গেছে, আমার মা জানেন আমি আর মা 2 বেলা 3 বেলা না খেয়ে বন্ধে থাকি, একটা রুটি খেয়ে কাটাছে। আমার মা একটা কানের রিং করে বেচলো, ওই টাকা 800 টাকা দিয়ে বিক্রি করলাম, আচার বেচছি, চানাচুর বেচছি, মানুষ কেউ কিছু দেয়নি। জানেন মানুষকে বলতে পারে, করতে পারে, কিন্তু খিলেতে পারে না, কষ্ট দিতে পারে, কিন্তু এই সমাজের লোক বলছেন তেলার মাটাতে তেল দেয়, তেলার মাটাতে কেউ তেল দেয় না। মানুষ বলতে পারে ভাই, বলতে পারে না। আমরা কিছুটা আবেগঘন হয়ে গিয়েছিলাম আপনার অতীতের গল্প শুনে। তো আসলে আপনার সম্পর্কে তো সবাই সবকিছু জেনে গেছে। আপনার কাছে আমার এখন শেষ কিছু প্রশ্ন, যে ভাই হিরো আলম তো পরিচিত হয়ে গেছে, হিরো আলমের জীবনে তার যে সাকসেস দরকার ছিল সেই সাকসেস তার হয়ে গেছে, যে কারণে সে আজ সমস্ত টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই, আমি একটা জায়গাতে ধন্য যে আমি 50টা 100টা সিনেমা করিনি, কিন্তু আল্লাহ পাক তার থেকে অনেক সম্মান দিয়েছে, যে এত নাম ডাক দিয়েছে। আমার 50টা সিনেমা করার দরকার নেই, 100 সিনেমা করার দরকার নেই, কিছুই দরকার নেই। আমি আল্লাহ যে নামটা দিয়েছে এই নামটা আমি শুধু খারাপ ধরে রাখতে পারি, আমার কিছুই দরকার নেই। মানুষের যে ভালোবাসা দিয়েছে না, এত ভালোবাসা পাই আমি দেখছি ভাই। আমি হিরো আলমের জায়গা পাও দিয়েছি, বড় বড় স্টার থাকে ওই জায়গা, লোকজন হিরো আলমের কাছে দৌড়ে আসছে, ওই স্টারের কাছে যায়নি, আমি তাতেই ধন্য। হিরো আলম ভাই, আপনি ধরেন এমপি হয়ে গেলেন, আপনি এলাকাবাসীর জাতির উদ্দেশ্যে আপনি একটা ভাষণ দেবেন। যদি এই মঞ্চ থেকে বা এই চেয়ার থেকে আমরা বলি যে আপনি জাতির উদ্দেশ্যে ক্যামেরায় তাকিয়ে ভাষণ দেন, আপনার ভাষণটা কি হবে? আপনার ভাষণে কি ভদ্রতা, কি নম্রতা এবং কি স্টাইল আমরা খুঁজে পাবো সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। জাতির উদ্দেশ্যে ভাষণ সাধারণত অনেক বড় মানুষরা দেন, সেখানে আপনাকে জাস্ট আমরা জানতে চাচ্ছি যে আপনি এলাকার এমপি হলেন, তখন আপনি আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণটা আপনি এই ক্যামেরার দিকে তাকিয়ে দেন। সবাইকে একটা কথা বলতে চাই, এখানে মা বোন ভাইয়েরা যারা আছেন সবাইকে আমার পক্ষে সবাইকে আসসালামু আলাইকুম। এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি ভোটের আগে আপনাকে কথা দিয়েছিলাম অনেকে, আমি এমপি হলে আপনাকে এলাকায় আপনি হলে যে স্কুল বানিয়ে দেবো, মাদ্রাসা খেলার মাঠ বানিয়ে দেবো, কিন্তু আমি হিরো আলম এসব কিন্তু কিছুই বানিয়ে দেবো না। কী কারণে? আমি যদি আপনি এলাকায় এমপি হতে পারি, আমি এলাকা যেহেতু 0 থেকে হিরো হয়েছে, আমি এলাকা ছোটো ছোটো কাজ করতে চাই।
যেমন এই এলাকার মাদ্রাসা, স্কুল, টিউবওয়েল, পায়খানা, সামান্য এই ছোটো ছোটো কাজ আমাকে গ্রামের এমপি, চেয়ারম্যান মেম্বার করে না। কিন্তু হিরো আলম আমি কথা দিচ্ছি, আমি আপনাদের এই ছোটো ছোটো কাজগুলো নিরসন করে দেব। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের মাঝে সাদা মনে সাদা ভালোবাসা নিয়ে থাকতে চাই। সবাই রাজি তো? ঠিক আছে, ধন্যবাদ। কোনো না বলা কথা যা এ পর্যন্ত কখনো বলেননি তা কি জনগণকে বলতে চান? যদি বলতে চান, এই শোর মাধ্যমে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। সবাইকে একটা কথা বলতে চাই, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই। আল্লাহ পাক আপনাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে। আপনার কাছে ভালো চেহারা দিচ্ছে, আমার কাছে ভালো চেহারা দেয়নি। কিন্তু একটা মানুষকে যখন ইঙ্গর করে কথা বলে, ইনসাল্ট করে, এর থেকে অন্য পাপের কোনো কাজ নেই। কী কারণে? হয়তো আপনি ভালো করে কথা বলার মতো সুযোগ দিয়েছে, আমাকে হয়তো দেয়নি। কিন্তু এই অপরাধ তো আমার নয়। ভালো করে আপনি চেয়ারা দিয়েছে, আমাকে চেয়ারা দেয়নি, তার জন্য আমি কী করতে পারি? তাই বলে আমাকে আপনার ইঙ্গের কথা বলতেছেন, আমাকে মনে এরকম করতেছেন। কিন্তু আপনার মতো লোক যদি আমাকে একটু আপনাকে কাছে আশ্রয় দেন, তাহলে কিন্তু আমরা ভালো করে কথা বলতে পারি, ভালো করে একটা জায়গায় পৌঁছে যেতে পারি। তাই আপনাকে সবাইকে বলবো, আমাকে তখন যখন ইঙ্গের করতেছেন, আমাকে লাগানো এরকম আপনারা একটু ঠাইয়ে দেন, একটা জায়গায় পৌঁছে দেন, তাহলে আমাকে মতো লোক আপনারা সবাই বড় বড় কথা বলেন যে আমরা যুব সমাজটা করে এক ধাপ এগিয়ে নিতে চাই। তাহলে সবাই আপনারা আমাকে এক ধাপ আপনাকে সব কিছু ভুলে দেয়, আপনি কাদের হাত রেখে আপনার কাছে সামনে রেখে আমাকে এগিয়ে নিয়ে চলুন। তাহলে সবাই মিলে আমরা বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিশ্বের দরবারে বাংলাদেশ একটা জায়গার যেন পৌঁছে যেতে পারে। সবাই আমাদের দোয়া রাখবেন। আমি হিরো আলম এরকম আপনাকে সাথে সাদা মনে দেন সবসময় থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। ইলেকশনে যদি আপনি পাস না করেন, তখন আপনি কি করবেন? কি বলেন এসব? আপনি ইলেকশনে পাস করবেন? এত জনপ্রিয় একটা নাম ডাক, অবশ্যই আমি পাস করবো। ফেল করে কোনো প্রশ্নই ওঠে না। তবে যদি পাস না করি, এ জীবন রাখবো না। না না, জীবন রাখবো। জীবন যদি না রাখি, পাবলিকে আবার হিরো আলম দেখবে কি হারে। কিন্তু ইলেকশনে কিন্তু ফেল করলে আত্মহত্যা করতেও পারি। আত্মহত্যা করতে পারেন? হ্যাঁ, জনগণ আমরা চাইলো না, ভালোবাসলো না, এই জীবনটা আমি কি করবো? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার এই মুহূর্তে শাকিব খান। হ্যাঁ, কি বলেন আপনি? সবচেয়ে বড় স্টার এই মুহূর্তে আমি। লোকজন জানে না। দেখেন, কারোর নামের আগে কিন্তু হিরো নাই, কিন্তু আমি কিন্তু সকলের আগে হিরো আলম লাগাতে আগে। আমার নামের আগে কি? হিরো আলম। বাংলাদেশের সবচেয়ে বড় হিরো আমি এখন। চিত্রনায়ক ওমর সানি মাঠ ছক্কা ছবিতে অভিনয় করেছিলেন। পরে যখন শুনেছেন যে ওই ছবিতে আপনি হিরো, উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন মিডিয়াতে। আপনার অভিমত কি তাতে? হ্যাঁ, আমি শুনছি এই বিষয়ে যে আমি মাঠ ছক্কাতে অভিনয় করে দুঃখ প্রকাশ করছে। কিন্তু আমি একটা কথা খানিবাকে বলতে চাই, আপনাদের মধ্যে তারকা দলে আমাদেরকে দলে এরকম আপনি দুঃখ প্রকাশ করেন, তাহলে কিন্তু আমরা যাবো কোথায়? আপনারা দলে আমাকে মানুষগুলো সাহস দেন, তাহলে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছে যেতে পারি। তাই আপনারা আমাকে এরকম অবহেলা না করে আপনাকে পাশে তুলে নেন, তাহলে মনে আমরা একটা জায়গায় মানুষের অবহেলা করবে না। কিন্তু আপনাকে দেখে, আপনার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, যদি আপনার তো একটি বেসিক জায়গায় সততা আছে, আপনি আপনার চেহারা সম্পর্কে, নিজের অতীত জীবন সম্পর্কে খুব সুন্দরভাবে স্বচ্ছ ধারণা মানুষকে দিতে পারছেন। কিন্তু অনেক মানুষ তো আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যারা আসলেই যোগ্য না, তারা এই জায়গাটিকে নিয়ে ছিনিমিনি খেলা খেলবে, সেটা তো মিডিয়ার মান ক্ষুণ্ণ হবে, মিডিয়ার মানুষের মান ইজ্জত কমে যাবে। সেক্ষেত্রে কি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা যারা আপনার অনুসারী হবে তাদের জন্য কোনো কিছু বলবার নেই? দেখুন, আমি তো মনে করেন এমন কিছু করতেছি না যে আমাকে দেখে মানুষের মনে করেন মান সম্মানে খারাপ হইতেছে, করতেছে। আমি চেষ্টা চালাচ্ছি, মনে করেন আমাকে দেখে মনে করেন মান সম্মান এটা বুঝলাম, কিন্তু আমাকে দেখে 10টা লোকের থেকে একটু অনুপ্রেরণা বাড়তেছে। তো হিরো আলম মনে করেন যে কাজই করতে হইতে একটা জায়গায় মনে করেন 17টা হইতে একটা মনে করেন কিছু করা যায়, মানে একটা পৌঁছা যায়, মানুষ তো একটা শিখতেছে। তো হিরো আলম যাতে পারলে আমরা কেন পারবো না? আমি তো একটু হলেও কিছু শিখাতে পারতেছি। হয়তো আমার অভিনয় খারাপ, চেহারা খারাপ, না মানে এলাম এইসব বিষয়ে। কিন্তু মিডিয়াতে এক সময় আপনার এই কাজ হয়তো টিকবে না, যেহেতু কাজের মান নেই। খুব সরাসরি কথা, এক সময় আপনাকে এই মিডিয়া ছাড়তেও হতে পারে, তখন আপনি কি করবেন? দেখুন, আমি কিন্তু মিডিয়া শখের বসতে করি। আমি একটু হলেও আমার একটা কেবল ব্যবসা আছে, আমি ডাল ভাত খাওয়ার মতো হিম্মত আছে। যেহেতু মিডিয়া এলে এমনকি মিডিয়াতে আমার করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আমি যতদিন বাঁচে থাকবো মিডিয়াতে মানুষের ভালোবাসা নিয়ে থাকার চেষ্টা করব। আর মানুষের কত করেন পরিবর্তন হয়, কিন্তু আমিও অনেক পরিবর্তন হওয়ার চেষ্টা করছি। এই কারণে পরিবর্তনের নমুনা দেখতে পাচ্ছি আপনার চুলে, আপনি এবং কানের দুলটা যদি দেখান, এটা তো কানের দুল না, এটা আপনি সিগারেটের খোসা দিয়ে আপনি বানিয়েছেন।
মানে এই ধরনের বিকৃত ব্যাপারগুলো আপনি মানে চালু করছেন। এই তো একটা আপনি কথা বলেন, হিরো আলম তো সস্তা 2 টাকা নিউজের ভিডিও বানায়, আপনি জানেন। এই সস্তা মনে করেন একটা একদম ফিরে একটা আপনি কানের দুলে বানাচ্ছে। এই কারণে যেহেতু আপনি শোট আসছি, এখন একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে, তাই এখন হঠাৎ করে কী করবো, আমি তো সস্তা হিরো, ভালো হিরো হলে তো মনে করেন সেই রকম হিসাবে মনে করেন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন না।